হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলেদের পুরুষদের যৌন অক্ষমতা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, যৌন অক্ষমতা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। আর আমি তোমাদের রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যদি পারো একবার হলেও শেয়ার করে দাও। কারণ তোমার একটা শেয়ার করার কারণে একটা ফ্যামিলি, একটা পার্টনার সুখী হয়ে যাবে। ঠিক আছে, তাদের বিচ্ছেদ থেকে বেঁচে যাবি। তার জন্য রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি পারো শেয়ার করো। কারণ কার কি সমস্যা আছে হয়তো তুমি জানো না, আমিও জানি না। হয়তো তার গুপ্ত সমস্যা আছে কিন্তু সে বলতে লজ্জা পাচ্ছে। যখন আমার এই ভিডিওটা দেখবে তখন হয়তো সে আমাকে কন্ট্যাক্ট করতে পারে, ডাইরেক্ট আমাকে এসে বলতে পারে। কিন্তু কোনো বন্ধু বান্ধবকে হয়তো বলে না, হয়তো নিজের লজ্জার কারণে বা নিজের প্রেস্টিজের কারণে। সেই ক্ষেত্রে আমি বলবো, রিকোয়েস্ট করবো, শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক। এখানে যেমন ছেলেদের যৌন অক্ষমতা হয়, তেমনি মেয়েদের যৌন অক্ষমতা হয়। আমি দুজনেরই কথা বলি। ছেলেদের কেমন হয়? ছেলেদের অনেক ধরনের যৌন অক্ষমতা হয়। কারো হয়তো স্ত্রীর কাছে যাবে, তার আগে তার প্রচুর পরিমাণে হিট হচ্ছে। প্রচুর পরিমাণে হিটে গেল, ও ভাবছে এবার একদম ফাটিয়ে ফুটিয়ে দেবো। যখনই ওই স্ত্রীর কাছে চলে গেল, যখন ওর যৌনেতে যখন পরিবেশ করতে লাগবে, ঠিক আছে, যখন লিঙ্গটা দিবে, তার আগে দেখা গেল আবার ওর বীর্যপাত হয়ে গেল। বীর্যপাত হয়ে গেল বা নরম হয়ে গেল, বা ওর এনার্জি লেস হয়ে গেল। এই ধরনের একটা সমস্যা হয়। আর একটা যেরকম সমস্যা হয়, দেখা গেলো ও স্ত্রীর সঙ্গে মিলামিশা করছে, মিলন করছে, সে সময় 1 মিনিট, 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 2 মিনিটের মধ্যে কি হলো, বীর্যপাত হয়ে গেল। মানে ধরে রাখতে পারছি না। এমন হয়, স্ত্রীর সাথে মিলন করছে, মিলন করছে, মিলন করছে, ঠিক আছে, করতে করতে আমার কি হয়, ওর মানে লিঙ্গটা নরম হয়ে যায়, আর হয় না। ঠিক আছে, আর ধরনের এটা হয় কি, ওর ইচ্ছা হচ্ছে, ও অনেক চাইছে কি না স্ত্রীর সঙ্গে মিলামিশা করছি, কিন্তু ওর লিঙ্গ দাঁড়াচ্ছে না, ঠিকঠাক ভাবে স্ট্রং হতে পারছে না। ঠিক আছে, আরেক ধরনের সমস্যা হয়, আরেক ধরনের পুরুষের সমস্যা হয় এটা কি, ও একবার মিলামিশা করেছে 1-2 মিনিট, কিন্তু আবার ও ইচ্ছা চাইছে, ঠিক আছে, ওর মন চাইছে আবার করি করি করি, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু এত ধরনের সমস্যা তোমাদের মধ্যে যৌন নিয়ে যত ধরনেরই সমস্যা থাক না কেন, আমি আশা করি ইনশাল্লাহ আমাদের কাছে যদি আসবো তাহলে ইনশাল্লাহ তোমাদের 7 দিনের রেজাল্ট পেয়ে যাবে। কারণ এটা আমার প্রথম ট্রিটমেন্ট নাই, এর আগে আমি প্রচুর ট্রিটমেন্ট করেছি বা দেখেছি, অনেক পেশেন্টকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তারা খুবই ভালো আছে, খুবই ভালো আছে, খুবই ভালো আছে। ঠিক আছে, তুমিও যদি ভাবো কি অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে আমি শেষ হয়ে গেলাম, কোবরাজ হাকিম করতে করতে শেষ হয়ে গেলাম, অনলাইন থেকে ওষুধ কিনতে খেতে খেতে শেষ হয়ে গেলাম, বুঝে এই একটা কোর্স আর একটা কোর্স আর একটা কোর্স, মানে 20,000 30,000 টাকা খরচা করে ফেলেছো অলরেডি, তারপরেও কিছু হচ্ছে না। তো আমি রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারো। এবার যেমন ছেলেদের যৌন অক্ষমতা আছে, তেমনি মেয়েদেরও অক্ষমতা আছে, তেমনি মেয়েদেরও অক্ষমতা আছে। ঠিক আছে, মেয়েদের কি হয়, ও দিতে চায় না, হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন জোর জবরদস্তি, কিন্তু ওর কোনো ইন্টারেস্ট নেই। এই ধরনের যদি তোমাদের ওয়াইফদের হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কারণ এখানে মেয়েদেরও খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয়, ছেলে মেয়ে উভয় খুব সুন্দরভাবে যৌন অক্ষমতার ট্রিটমেন্ট করা হয়। আমাদের অ্যাড্রেস জঙ্গিপুর, গোপুরপুর বড়জ, নিয়ার বাই মেহমান নওয়াজি লজের সামনে, তৌফিক হেলথ কেয়ার। সো ধন্যবাদ, রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করতে।